গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছিলাম, উপরতলা থেকে ডিম মেরে দিছে। সকালবেলা ঘুম থেকে উঠে জাস্ট দরজাটা খুলছি, দেখি যে দরজার সামনে ডিম ঝুলায় রাখছে। বুঝতেছিলাম না যে আমার ঘরের সামনে ডিম ঝুলায় রাখছে কেন, ডিমের সাথে আমার কি সম্পর্ক। এর পেছনে কোনো না কোনো কাহিনী অবশ্যই আছে। যাই হোক, এই ডিমের কাহিনী আমি একটু পরে বের করতেছি। রুমের মধ্যে যে ডিমগুলো ঢুকছে এগুলোকে আগে কালেক্ট করি। এরপর আমি গুনে গুনে সবগুলো ডিম উঠাইলাম। 1 ডজনের উপরে ডিম আছে এবং 3টা ডিম হচ্ছে সুতায় ঝুলতেছে। তো অনেকগুলো ডিম আমার হাতে আটতেছিল না, ভাবলাম সোফার উপর রেখে সুতারগুলো ছিঁড়ি। এরপর আমি একটা ডিম ছিঁড়ে নিয়ে আমি সোফার উপর রাখছি সবগুলো ডিম, এবং বাকি 2টাও ছিঁড়তে এসেছি যে 2টা ছিঁড়ে রেখে দিই, কেউ এসে যদি দাবি করে তখন এটার কাহিনীও বের করবো এবং ডিমটা দিয়ে দিব। এরপর আমি সবগুলো ডিম ছিঁড়ে বাসায় রেখে দিছি। এখন ডিম রাখার পর থেকে আমার মাথার মধ্যে শুধু ডিম ঘুরতেছে। ভাবলাম একটা ডিম খাই, একটা খাইলে কিছুই হবে না। এরপরে যেমাত্র একটা ডিম অমলেট করার জন্য ভাঙছি, ভাঙার পরে দেখতেছি ডিমের ভিতর থেকে পানি বেরোইতেছে, ডিম নাই, এবং একটা মাঝখানে কাগজ। কাগজ তো কিসের কাগজ, চিরকুট মনে হচ্ছে, ওপর থেকে লেখা দেখা যাচ্ছে। এরপর আমি ডিমের পানিটা ফালায়